আসসালামু আলাইকুম। আমার নাম রুবিনা। আমার স্বামীর নাম হচ্ছে ইউসুফ মজুমদার শাকিল। আমি ধানমন্ডি ল্যাবেট হাসপাতালে অপারেশন করাই ডাক্তার হারুনের কাছে। ডাক্তার হারুনের কাছে আমি টাকা দিয়ে অপারেশন করাই। আমি কিন্তু বিনা টাকায় অপারেশন করি নাই, কারণ উনি অপারেশন করা আমার স্বামীর কি হয়েছে সেটা তো আপনারা কম বেশ সবাই শুনছেন দেখছেন, যে ধানমন্ডি ল্যাবেটের বিরুদ্ধে আমরা একটা মামলা করি। মামলা করার পরেও এখনো ওইটার রেজাল্ট আমরা পাই নাই, কারণ আমাদের বর্তমান যে সরকার ছিল সরকার পালায় গেছে, তার জন্য আমার এই বিচারটা এখনো আমি পাই নাই। আর আমি এই কিছুদিনের ভিতরে ঢাকা মেডিকেল আমি আমার স্বামীর অপারেশন করাই। অপারেশন কি করতে হয় আপনারা শুনছেন, যে 1 মাসে 2বার অপারেশন করতে। এই যে আমার কাছে 2টা কাগজ, আমার কাছে 2টা অপারেশনের কাগজ। তারা অপারেশন করে আমার কাছে মাপ চায় যে তাদের কাছে কোনো অপারেশন নাই, তাদের কাছে কোনো অপারেশন নাই। তারা আল্লাহর রাস্তে আমার কাছে মাপ চায় যে আপনি আমারে মাফ করে দেন, আমার কোনো আমার কাছে কোনো আপনাদের কোনো চিকিৎসা নাই, আপনি ওরে বাংলাদেশে আর কোথাও চিকিৎসা নাই। কিন্তু তারে অপারেশন করা এমন একটা ইনজেকশন পুশ করা হয়েছে যে তার মাংসগুলা যেন পয়চা পয়চা সে মারা যায়। তার প্রস্রাবের সাথে সমানে পুই যেতেছে, তার কোনো মানে প্রস্রাব হয় না, শুধু পুইজ। এই দেখেন, ডাক্তার নিজে বলছে যে ওর বাংলাদেশে কোথাও চিকিৎসা নাই, ওরে বাইরে নিয়ে যেতে হবে। এই যে এখানে ইনজেকশনটা লেখা আছে, এই ইনজেকশনটার দাম হয়েছে যে 1200 টাকা, দিন 2টা দিতে বলছে। কিন্তু আমি এটি কিভাবে দিব? আমি আমি তো গেছি যে আমার স্বামীটা সুস্থ করার জন্য, ভালো করার জন্য, যেন সে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, যেন ভবিষ্যতে আমার এরকম কিছু না হয়। কিন্তু ডাক্তাররা কেন এরকম করছে? এই যে ডাক্তাররা নিজে বলছে যে তার আর কোনো চিকিৎসা আমি বাংলাদেশে পাবো না, তারে বাইরে নিয়ে যাইতে হবে। তাইলে আমি কোথায় যাইলে বিচার পাবো, আর কোথায় গেলে আমার স্বামীর চিকিৎসা পাবো? তারা এমন একটা ইনজেকশন পুশ করে দিছে অপারেশন করা, যে সে যেন আর না বাঁচে, সে যেন মারা যায়। আপনাদের সাথে কি শত্রুতা? আমার সাথে শত্রুতা, আমার স্বামীর ধানমন্ডি ল্যাবেট হাসপাতালে ডাক্তার হারুনের কাছে আমি অপারেশন করাই। অপারেশন না করা উনি আমার কাছ থেকে টাকা নেয়, 7.5 লক্ষ টাকা উনি নেয়। তা উনি এই টাকা নেওয়ার পর উনি আমার ঢাকা মেডিকেল তানভীরের কাছে রেফার করে। কিন্তু আমি তো টাকা দিছি ডাক্তার হারুনকে, আমি ডাক্তার তানভীরকে চিনি না। ডাক্তার তানভীরকে আমি কোনো টাকা দিই নাই, তা আমি ডাক্তার তানভীরের কাছে কেন যাবো? তা আমি আমার স্বামীরা তখন আমার আন্ডারে আমি নিয়ে যাই ঢাকা মেডিকেল ভর্তি করে আমি অপারেশন করাই। তো এর ভিতরে মাঝখানে কি 6 মাসের মতো একটু মোটামুটি স্বাভাবিক ছিল, তারপরে আবারও সে অসুস্থ। এখন আমি আর তার চিকিৎসাও করাইতে পারতেছি না, বাংলাদেশে তার কোনো চিকিৎসা নাই, আর আমি কোনো চিকিৎসাও তার আর করাইতে পারতেছি না অর্থের জন্য। এখন ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে ওর বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, ওরা বাইরে নিয়ে যেতে হবে। আপনারা কি মানে ওই যে ডাক্তার পরবর্তীতে যে ডাক্তার আপনার স্বামীর যে ইনজেকশন করেছে, ভাইরাস ঢুকিয়ে দিয়েছে তার শরীরে, আপনার যেটা কথা বলছেন, এটা কতটুকু সত্য? এটা পুরো 100% সত্য। কিভাবে বুঝলেন? 100% সত্য, কারণ আমার কাছে রিপোর্ট আছে। আমার অপারেশনের আগে, সেই 2 দিন আগে যে আমি চেক আপ গুলো করেছি সেগুলোও আছে, এখন বর্তমানে চেক আপ গুলোর রিপোর্টও আমার কাছে আছে। যে ইনজেকশন করে তার শরীরে ভাইরাস ঢুকিয়ে দিল, জি, সেটা কোন ডাক্তার করে? ঢাকা মেডিকেলের ডাক্তার। তো ঢাকা মেডিকেলের ডাক্তারের সাথে তো আপনার শত্রুতা নাই। ঢাকা মেডিকেলের ডাক্তারের সাথে আমার কোনো শত্রুতা নেই। ডাক্তার হারুন ওনাদেরকে হাত করে এগুলা করছে। আমি যেখানেই যাই ডাক্তার হারুনের কথাটা আগে ওঠে। এখন আপনার স্বামীকে তাহলে বাঁচানোর উপায়টা কি? আমার স্বামীরা দুটো আমি একটু বাঁচাইতে পারি, দুটো আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন, আমার পাশে আসেন, তাহলে আমার স্বামীর পাসপোর্ট ভিসা সব আছে, আমি ওর বাইরে নিয়ে চিকিৎসা করাবো। কোন দেশে নিয়ে যেতে চান? সিঙ্গাপুর নিয়ে যাবো, ওখানে আমি শুনছি যে অনেক ভালো চিকিৎসা হয়। তো কত টাকা লাগবে সিঙ্গাপুরের চিকিৎসা সম্পর্কে আপনি খরচাটা কি জানেন? না, ওটা আমি জানি না, কিন্তু দুজো সবাই প্রবাসী দেশি সবাই দুজো আমার পাশে আসে, তাহলে হয়তো ইনশাল্লাহ আমি পারবো। কারণ মানুষ আপনাদেরকে যে সহযোগিতা করবে, কারণ ইতিপূর্বে আপনাদের অনেক ধরনের মানিলো ঝামেলা ছিল, সেই ঝামেলাগুলো আপনারা স্বামী স্ত্রীর ভিতরে একটা সম্পর্ক বানিয়ে বিচ্ছেদের মতন ঘটনা ঘটে গেছিল, আপনার স্বামী আবার অন্য জায়গায় বিয়ে করেছে, এই ধরনের কথা বলেছে, আপনি পাল্টা জবাব দিয়েছেন আপনার স্বামীর বিরুদ্ধে, আপনার স্বামী আপনার বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছে। তো সোশ্যাল মিডিয়াতে এমন ঝড় তুলেছেন আপনারা বিষয়টা নিয়ে, কিন্তু এই মুহূর্তে আসলে এখন আবার যদি আপনারা এই যে স্বামীর জন্য সহযোগিতা, এটা কি আসলে মানুষ করবে? মানুষ তো মনে করবে আমার কপালে দুজো থাকে, তাহলে ইনশাল্লাহ হয়তো আমার বাচ্চাদের দিকে থাকে করতে পারে।
আচ্ছা, তাহলে আপনাদের যে বিকাশ নাম্বার রয়েছে, যে মোবাইল নাম্বার রয়েছে, সেই নাম্বারটা কি আমরা ভিডিওতে দিতে পারবো? হ্যাঁ দেন। আচ্ছা, আমরা তাহলে নাম্বারটা দিয়ে দিলাম, এবং আপনাদের এই ভিডিওতে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে কে ধরবে? আমি ধরবো। আপনি ধরবেন। জি। ধন্যবাদ। দর্শক, আমরা ভিডিওতে যে ডেসক্রিপশনে নাম্বারটি দিয়ে দিচ্ছি, সেই নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন, এবং শাকিল এবং তার যে স্ত্রী, তার একটা কন্যা সন্তান এবং একটা পুত্র সন্তান রয়েছে, তাদের জন্য অন্তত এই স্বামী চিকিৎসা করে যেন আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে পারে, সেই বিষয়টা সবাই একটু দোয়া করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ দর্শক।